ইমাম, অনেক খতিব পর্যন্ত, বড় মুহাক্কিক, বড় মুফাসসির, বড় মুহাদ্দিস, বড় ওয়াইজ, বড় বক্তা, বড় পপুলার, বড় ভাইরাল বক্তা সোজা জাহান্নামের ভিতরে ঢুকে যাবে। আর একজন রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, যার লেখা নাই, পড়া নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কিন্তু অন্তরের মধ্যে ইমাম হাসান, ইমাম হুসাইনের মহব্বত আছে, ওই রিকশাওয়ালা ওই খতিবের আগে জান্নাতে ঢুকে যাবে। আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ। কথা বলেন ঠিক কিনা? ইবাদত বেশি লাগে না, কম ইবাদতেও জান্নাতে যাওয়া যাবে। কিন্তু বেশি ইবাদত করেও যদি সে আহলে বাইতের মহব্বত না রাখে, ডাইরেক্ট কোথায়? জাহান্নাম ছাড়া কোনো গতি নেই। কথাগুলো কি আমার না রাসূলের? বলেন তো, এই যে এশার নামাজ পড়ছেন সভাপতি সাহেব, আমাদের সহসভাপতি সাহেব, এশার নামাজ পড়ছেন না পড়া সবাই? এশার নামাজে ইমাম হাসান হোসেন আছে না? হুজুর কই ইমাম হাসানের নামটা পাই না? আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলে, বলেন ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এই যে ওয়া আলা আলে বলছেন, আল, এই আলটা হলো ইমাম হাসান, ইমাম হুসাইন। এই জন্য আমি বলেছি জুমাতে নবীর বংশ নামাজের অংশ। বলেন নবীর বংশ নামাজের অংশ। ওয়া আলা আলে মুহাম্মদ। প্রিয় হাজরিন, আমাদের এই মহব্বতটা আমি আপনাদের কলবের মধ্যে দিতে চাচ্ছি। এই মহব্বতটা আপনাদের কলবে দিতে চাচ্ছি। আল্লাহ আমাদের কলবের মধ্যে আহলে বাইতের মহব্বত দিয়ে ভরপুর করে দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া নবী